নরেন্দ্রনাথ দত্ত থেকে স্বামী বিবেকানন্দ হয়ে ওঠা যুবকের জীবনের গল্প কমবেশি সকলেই জানেন। মহান এই বাঙালি যুগে যুগে আসমুদ্র হিমাচলকে জ্ঞানের চক্ষু খুলে জাগ্রত করে চলেছেন। বাঙালি জাতি ও হিন্দু ধর্মকে বিশ্বের মঞ্চে সর্বপ্রথম তিনি প্রতিষ্ঠিত করেন। শিকাগোর সেই ধর্মসভার গল্প সকলেই জানেন। নিজের প্রতি বিশ্বাস রাখা, সমস্যায় বুক চিতিয়ে লড়া, জাতীয়তাবাদের ভাবনা, সমাজের সকলকে এক করে দেখার অনুপ্রেরণা এই মহান বাঙালির কাছ থেকেই পাওয়া। যখন কেউ আদর্শে পূর্ণ জীবন যাপন করে তখন তা অনুপ্রেরণার কারণ হয়ে ওঠে। স্বামী বিবেকানন্দ এভাবে জীবনযাপন করেছিলেন। বিশেষ করে তরুণদের জন্য তাঁর কথা ও শিক্ষা অমূল্য। তাঁর দেখানো পথ অনুসরণ করে শুধু সাফল্যই পাওয়া যায়, বিবেকানন্দ দেশ ও বিশ্বের প্রতি তাঁর কর্তব্য পালনের অনুপ্রেরণাও দেন। তাঁকে নিয়ে আরও কিছু জানা অজানা তথ্য বা গল্প জেনে নেওয়া যাক এখন জোরে। স্বামীজি কৌতুক, ব্যঙ্গ, রহস্য বড় ভালোবাসিতেন। তিনি বলিতেন যে নূতন রকমের ব্যঙ্গ কৌতুক করিতে না জানে তার মাথা খোলে না, সেটা ডালহেডেড মাথা। কৌতুক ব্যঙ্গ স্বামীজির স্বভাবসিদ্ধ ছিল। পাড়ার সম্পর্কে জনৈক ব্রাহ্মণ মহিলা স্বামীজির পিসি হইতেন। তাহার অল্প বয়স্ক একটি কন্যা ছিল। একদিন গণককারকে সেই মেয়েটির হাত দেখাইলে গণককার ছোট মেয়েটিকে বলিয়াছিলেন। স্বামীজি পাড়ার সব বাড়িতে ঘুরিতেন। সকল বাড়ির মেয়েরা ও ছেলেরা আপনার লোক বলিয়া অতি যত্ন করিত। একদিন সেই পিসির বাড়িতে গিয়ে তাদের তক্তায় বসে দোক্তা দিয়ে পান নিয়ে খুশে রাখিয়া ছোট মেয়েটিকে বলিলেন, ও জমের মাসি, একটি গান বল দেখি। মেয়েটি মুখ ভঙ্গি ও অঙ্গভঙ্গি করিয়া বলিল, আমি গান জানিনি, মান জানিনি, খাই এক পাত দোক্তা, হেসেল ঘরে পড়ে থাকি বড় একখান তক্তা। নরেন্দ্রনাথ তাই শুনিয়া চিৎকার করিয়া সেইরকম মুখ ভঙ্গি ও বিকৃত স্বর করিয়া তাহাকে ভ্যাংচাইতে লাগিল, আর মাঝে মাঝে এ ছড়াটি বলিতে লাগিল। বহু বৎসর পর স্বামীজি যখন আমেরিকা থেকে প্রত্যাবর্তন করিয়াছেন, স্বামীজি সেই গরিব ব্রাহ্মণ পিসির খোলার ঘর খুঁজিয়া খাজিয়া যাইলেন এবং সেই পুরাতন তক্তায় বসিয়া বলিলেন, ও জমের মাসি, দে দোক্তা দিয়ে পান। কষে পান দিয়া সেই ছোট বেলাকার মতন ব্যঙ্গ শুরু করলেন, গান জানিনি, মান জানিনি করে। ব্রাহ্মণ পিসির পূর্বস্মৃতি মনে হওয়ায় আনন্দে ও হর্ষে অনবরত কাঁদিতে লাগিলেন ও বলিলেন, বিলে তোর সব কথা মনে আছে। আমি গরিব, আমায় কেউ দেখে না। তুই এখন বড় লোক হয়েছিস, তুই যে আমার খোলার ঘরে এসে পান চেয়ে খাবি আর আগেকার মতো সম্মান করে কথা কইবি, আমি তা স্বপ্নেও ভাবিনি। হ্যাঁ, এই রকমই ছিলেন আমাদের মহান কর্মযোগী স্বামী বিবেকানন্দ। জয় মহান কর্মযোগী স্বামী বিবেকানন্দের জয়। আপনাকে ধন্যবাদ জানাই ভিডিওটা পুরো দেখার জন্য। নমস্কার।